1978 সাল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। সেবার বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট মনোনীত প্রার্থী ছিলেন জিয়াউর রহমান। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনে এই রীতি অনুসরণ করেছে তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1991 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই বেগম খালেদা জিয়া হযরত শাহজালালের মাজারে ছুটে গেছেন। এই মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি দলের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তবে কারাগারে বন্দী থাকায় 2018 সালের নির্বাচনে বেগম জিয়া দলীয় প্রচারণায় অংশ নিতে পারেননি। এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বিএনপির নির্বাচনী কার্যক্রম। এবারও সেই একই মাজার, উপলক্ষও একই। তবে বিএনপির কাণ্ডারি হিসেবে যিনি মাজারের সামনে দাঁড়িয়ে দেশ ও দলের কল্যাণের জন্য মোনাজাত করেছেন তিনি বেগম খালেদা জিয়া নন, তার পুত্র তারেক রহমান। নির্বাচন সামনে রেখে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত কিংবা আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিশাল জনসমাবেশের সবকিছু আছে আগের মতোই। দলীয় প্রধানকে ঘিরে লক্ষ লক্ষ নেতাকর্মীর আবেগ উচ্ছ্বাস, ধানের শীষের পক্ষে গগনবিদারী স্লোগান, ব্যানার ফেস্টুন সবই আছে। 3.5 দশক পর শুধু এই গণজোয়ারের কেন্দ্রে বেগম খালেদা জিয়া সশরীরে উপস্থিত নেই, তার হয়ে সেখানে আছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান। গতকাল 21 জানুয়ারি তারেক রহমান নির্বাচনের প্রচারণা শুরু করার জন্য রাত 8:15টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন। রাত 9:18 হযরত শাহজালাল রাদে আলাইহু আনহু এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. ওসমানীর কবর জিয়ারত করেন। রাত 10:30টার দিকে হযরত শাহপরান রাদে আলাইহু আনহু এর মাজার জিয়ারত করেন দলের এই কাণ্ডারি। এরই মাধ্যমে শুরু হলো বিএনপির নির্বাচনী প্রচারণা। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এদিন সকাল থেকেই জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি নেয় দলীয় নেতাকর্মীরা। রাত 8:45টার দিকে ওসমানীর বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। এ সময় স্থানীয় কর্মীরা জানান একই স্থান একই উপলক্ষ, তবে খালেদা জিয়ার অনুপস্থিতি কর্মসূচিতে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। সব মিলিয়ে একই মাজারে পুরনো রীতি বজায় থাকলেও এবারের চিত্র ছিল কিছুটা ব্যতিক্রমী। 1991 সালের নির্বাচন থেকে 2008 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রচারণা শুরুর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সিলেটের 2 মাজার জিয়ারত করতেন বেগম জিয়া। এরপর সিলেট থেকে শুরু করতেন প্রচারণা। আওয়ামী লীগ সরকারের আমলে 2018 সালের নির্বাচনে কারাগারে থাকায় বিএনপির প্রচারণায় সশরীরে ছিলেন না তিনি। তবে ওই বছরের 5 ফেব্রুয়ারি সিলেটে গিয়ে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছিলেন খালেদা জিয়া। সেটি ছিল সিলেটে বেগম জিয়ার শেষ সফর। দেশে যখন আরেকটি জাতীয় নির্বাচন সমাগত তখন বেগম খালেদা জিয়া নেই। তবে আপসহীন ও বলিষ্ঠ নেতৃত্বে যে দলটিকে জনপ্রিয়তার শীর্ষে রেখে গেছেন, মৃত্যুর পরও সেই দলের কোটি কোটি নেতাকর্মী ও সমর্থকদের কাছে বেগম জিয়া অনুপ্রেরণা হয়ে আছেন। তার দেখানো পথ ধরেই আরেকটি নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা করলেন তারেক রহমান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।